আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা ফিজিক্সের গতি চ্যাপ্টারে এমসিকিউ সলভ করব। আজকে আমরা এমসিকিউ সলভের এমন এমন শর্টকাট ট্রিক্স এবং কনসেপ্ট শিখবো যার ফলে তোমরা খুব দ্রুততম সময়ে এমসিকিউ গুলো সলভ করতে পারবে। আজকের ক্লাসে যে পিডিএফ লিংকটা আছে আমি ফেসবুক গ্রুপেও দিয়ে দেবো, আর তোমাদের ইউটিউবের ডেসক্রিপশনেও এটা অ্যাটাচ করা থাকবে। সো আমার নাম জুনায়েদ মাহমুদ। সো তোমার খাতা কলম রেডি হয়ে যাও, চলো শুরু করি। সো প্রথম কোশ্চেনটা কি বলতেছে যে গিটারের তারের গতি কোন ধরনের গতি? তাহলে দেখো তো, আমরা যখন পড়ছিলাম কনসেপ্টগুলা, গিটারের তারের গতি, সরল দোলকের গতি, ঘড়ির পেন্ডুলামের গতি, এগুলা কি গতি ছিল বলো বলো? এই গতিগুলা কি ছিল বলতো? একবার তাদের পর্যায়কালের একদিকে যাইতো, পর্যায়কালের অর্ধেক সময় একদিকে যাইতো, আর বাকি অর্ধেক সময় কি তার বিপরীত দিকে যাইতো। তাহলে এই গতিগুলাকে আমরা কি গতি বলতাম? এই গতিগুলা ছিল কিন্তু আমাদের স্পন্দন গতি। স্পন্দন গতি, তাই তো? তাহলে এই যে ধরো সরল দোলক, তারপরে আছে হচ্ছে আমাদের ঘড়ির পেন্ডুলাম, তারপরে গিটারের তার, গিটারের তার, তারপর কি আছে? সহদোলক, ঘড়ির পেন্ডুলাম, গিটারের তার, তারপর হচ্ছে স্প্রিং এর, স্প্রিং এর যে আপ ডাউন গতি আছে সেই গতি, তারপর হচ্ছে আমাদের স্পন্দনের গতি, তারপর হচ্ছে আমাদের কি হার্টবিট বা হৃদস্পন্দন। এই গতিগুলা কি গতি বলো? এই সব গতিগুলা কিন্তু আমাদের এই যে স্পন্দন গতি, তাই না? তাহলে একের অ্যান্সার কি? গিটারের তারের গতি কোন ধরনের গতি? গিটারের তার, কখনো বাজাইছো গিটার? যখন তুমি গিটার বাজাও কি হয়? তারগুলো কি আপ ডাউন করে না? তাহলে একবার একদিকে যাচ্ছে আর একবার তার বিপরীত দিকে যাচ্ছে। তাহলে এই গতিটাই হচ্ছে কি গতি? আমাদের স্পন্দন গতি। 2 নম্বর দেখো কি বলতেছে, সেম কোশ্চেন। স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া একটি বস্তুর গতি কোন ধরনের গতি? এই যে স্প্রিং এর গতি কোন ধরনের? এটাও কিন্তু আমাদের স্পন্দন গতি। 2 নম্বর হয়ে গেল আমাদের। দেখো 3 নম্বর আসে, চলো। মহাবিশ্বের সকল গতি কোন ধরনের গতি? একে দেওয়া হচ্ছে ঘূর্ণন গতি, আপেক্ষিক গতি, আর একটা হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। এটা একটু দেখি চলো। ঘূর্ণন, আপেক্ষিক, পর্যায়বৃত্ত। সো এই টাইপের যে কোশ্চেন গুলো থাকবে, 1 2 2 3 1 3 1 2 3, এইগুলাতে তুমি চেষ্টা করবে একটাকে বাদ দেওয়ার। তুমি যদি কোনোভাবে একটা অ্যান্সার বাদ দিয়ে দিতে পারো তাহলে কি বাকি দুইটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো তো, মহাবিশ্বের সকল গতি ঘূর্ণন গতি কিনা এটাকে একটু দেখি, তাই না? এই যে দেখো, সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, সূর্যের চারিদিকে যে পৃথিবী ঘোরে, এটা কোন গতি? এটা কি ঘূর্ণন গতি না পর্যায়বৃত্ত গতি? এই যে এটা কিন্তু আমাদের পর্যায়বৃত্ত গতি, তাই না? সো এই মহাবিশ্বের দেখবা কোনো ঘূর্ণন গতি নাই, অধিকাংশ কি গতি? অধিকাংশ পর্যায়বৃত্ত গতি। এটা ঘূর্ণন গতি কেন না? দেখো তো, পৃথিবী একবার এইখানে, একবার এইখানে, একবার এইখানে, একবার এইখানে, এই 4টা জায়গাতে পৃথিবী থেকে সূর্যের যে ডিস্টেন্স, এটা কি আমাদের সেম আছে? এইখানে ডিস্টেন্স একটা, এইখানে আবার আলাদা, এইখানে আবার আলাদা, এইখানে আবার আলাদা। তো ঘূর্ণন ঘূর্ণন যদি গতি হইতো এটা, তাহলে আমাদের শর্তটা কি ছিল? আমাদের শর্ত ছিল কেন্দ্র থেকে বস্তুর যে দূরত্ব অলওয়েজ কি থাকবে? সেম থাকবে না? কিন্তু এখানে দেখো, পৃথিবীর সাথে সূর্যের যে ডিস্টেন্স অলওয়েজ কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে না? তাহলে এটা তো চেঞ্জ হওয়া যাবে না। তো এটা হচ্ছে আমাদের কি গতি? এটা কিন্তু আমাদের পর্যায়বৃত্ত গতি। এটা কিন্তু আমাদের কি গতি? পর্যায়বৃত্ত গতি। বুঝছো? সো এই যে মহাবিশ্বের সকল গতি কিন্তু আমাদের ঘূর্ণন গতি হবে না। কি গতি? আপেক্ষিক গতি আর কি পর্যায়বৃত্ত গতি। সো এখানে ক্যান্সার কত? ক্যান্সার হচ্ছে 2 আর 3। শেষ, 3 নম্বর শেষ আমাদের। 4 নম্বরে যাই। 4 নম্বর কি বলতেছে? চলন গতির গতিপথ সরল রৈখিক হয়, সকল বস্তু কণা সমবেগে গতিশীল থাকে, আর সকল কণার দিক ভিন্ন হয়। তাহলে বলো তো, এই 3টে অপশন থেকে তুমি কোন অপশনটাকে বাদ দিতে পারবা? চলন গতির জন্য কি আমরা যখন সংজ্ঞা পড়ছিলাম কি পড়ছিলাম? যে একটা বস্তুর সকল কণা সমান সময়ে একই দিকে, সব কণাগুলো একদিকে যাবে, তাই না? তাহলে এখানে দেখো 3 নম্বর যে কথাটা বলছে যে সকল কণার দিক ভিন্ন হয়। সকল কণার দিক কি ভিন্ন হবে? সকল কণার দিক কিন্তু কি একদিকেই হবে। বস্তুর যত কণা আছে, একটা কণা যেদিকে যাবে সব কণাগুলো ঠিক ওই দিকেই যাবে, কোনো ভিন্ন দিকে যাইতে পারবে না। যদি ভিন্ন দিকে যায় তাহলে কি চলন গতি হবে? তাহলে কিন্তু চলন গতি হচ্ছে না আমাদের। তাহলে দেখো, আমরা কিন্তু এই 3 নম্বর অপশনটা বাদ দিয়ে দিতে পারি। তাহলে অ্যান্সার কত? 1 আর 2। তোমাদের তাকানো লাগবে না 1 আর 2 নম্বরের দিকে। তো তোমরা জাস্ট এই টাইপের যদি আসে, তোমরা চেষ্টা করবা যে একটাকে বাদ দেওয়ার, তাহলে তুমি দ্রুততম সময়ে এগুলো কিন্তু অ্যান্সার করতে পারবা।
আচ্ছা চলো 5 নম্বর যাই। একটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে একটা বস্তুর সরণ নির্ণয়ের জন্য নিচের কোন সমীকরণটি প্রযোজ্য? তাহলে স্থির অবস্থা বলছে, স্থির অবস্থা বললে আমাদের আদিবেগ কত হবে? আদিবেগ আমাদের 0। আচ্ছা আচ্ছা 0 পাইছি। তাহলে এইখানে দেখো কোন সূত্রটা ঠিক। যেমন দেখো এস প্রথমটা দিয়ে দিচ্ছে হচ্ছে আমাদের এটি স্কোয়ার, এটা কি ঠিক আছে? যদি আমি বলি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে এইটা যদি 0 হয়ে যায় তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হাফ এটি স্কোয়ার। তাহলে এই নম্বরটা তো ঠিক হচ্ছে না, এখানে শুধুমাত্র এটি স্কোয়ার দেওয়া আছে, হাফটা দেওয়া নেই। তাহলে দেখো বি নম্বরে যাই। বি নাম্বার আছে 2as, ভি ইকুয়াল 2as। এ কোনো সূত্র হলো? আমাদের তো জানি এখানটা ভি স্কোয়ার থাকে অলওয়েজ, তাই না? তো এইটাও বাদ। আচ্ছা সি নম্বরে যাই। সি নম্বরে বলতেছে হচ্ছে আমাদের এস ইকুয়াল হচ্ছে ভি বাই √2a। আচ্ছা এটা আবার কোন সূত্র দেখি তো? এটা কোন সূত্র পড়ে? এটা এই সাইডে নিয়ে আনো তো, তাহলে কি হয়? √2a(s)(v)। কোন সূত্র পড়ছো তুমি এই টাইপের কোন সূত্র? এও বাদ। আচ্ছা তাহলে 4 নম্বরটাতে যাই। 4 নম্বর বলতেছে হচ্ছে এস ইকুয়াল ভি স্কোয়ার বাই 2a। এটা দেখি কি বলতেছে, এস ইকুয়াল ভি স্কোয়ার বাই 2a। এই 2a-টাকে সাইডে পাঠিয়ে দাও, তাহলে কি হয়? 2as ইকুয়াল কি ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এটা আমরা জানি না? ইউ এর ভ্যালু কত? যেহেতু স্থির অবস্থান, ইউ এর ভ্যালু হচ্ছে আমাদের কত? আন্ডা, তাই তো? তাহলে দেখো সেই ভি স্কোয়ার ইকুয়াল 2as। তাহলে কি এই যে অ্যান্সারটা ঠিক আছে না আমাদের? এস ইকুয়াল কি ভি স্কোয়ার বাই 2a। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি নম্বরটা। আচ্ছা চলো এবার 6 নম্বরে যাই। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ বনাম সময় লেখচিত্র কিরূপ হবে? সো খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু ত্বরণ বনাম সময় লেখচিত্র চাইছে। এটা মনে করো হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ত্বরণ বনাম সময়, তাহলে ত্বরণ এইদিকে, সময় এইদিকে। আচ্ছা ত্বরণ বনাম সময় খাড়া নিক্ষিপ্ত বস্তু। আচ্ছা যখন একটা বস্তুকে মনে করে নিক্ষেপ করা হবে, যখন একটা বস্তুকে আমরা নিক্ষেপ করব, তখন এই বস্তুর উপর যে ত্বরণ কাজ করতেছে সেটা কি? জি। এই বস্তু যখন উঠে এত দূর আসবে তখনও এই বস্তুর উপর জি কাজ করবে, আবার যখন উঠে এত দূর আসবে তখনও জি কাজ করবে। একটা জিনিস ভাবো তো, নিক্ষিপ্ত এবং পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণ কি কখনো চেঞ্জ হয়? ভাবো ভাবো ভাবো, নিক্ষিপ্ত এবং পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি ত্বরণ কখনো চেঞ্জ হয়? নিক্ষিপ্ত পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু কখনো ত্বরণ চেঞ্জ হয় না। তাহলে ত্বরণ যদি আমাদের এখানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকে, তাহলে এই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারই আমাদের অ্যান্সার হবে। মানে কি জাস্ট একটা লাইন, সময় যতই বাড়ুক না কেন আমাদের ত্বরণের মান কি বাড়বে? ত্বরণের মান এই যে 9.8 হবে। তাহলে কি জাস্ট একটা সোজা লাইন হবে। এটা হচ্ছে আমাদের ত্বরণ বনাম সময়ের গ্রাফ। তাহলে এখানে কোনটা আছে অ্যান্সার? দেখো তো, এই দেখো বি নম্বরটা আছে। এটা অনেক ইম্পর্টেন্ট, এই গ্রাফটা অনেক ইম্পর্টেন্ট। এটা তোমাদের মাঝে মাঝে সৃজনশীলের ক্ষয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। অনেক ইম্পর্টেন্ট, সুন্দরভাবে খাতায় তুলে রাখো, 100 স্টার দাও এটা। চলো বুঝছো? আচ্ছা 7 নম্বরে যাই। 7 নম্বর কি বলতেছে? যে 72 কিলোমিটার/আওয়ার বেগে নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতায় উঠবে? 72 কিলোমিটার/আওয়ার বেগে নিক্ষিপ্ত বস্তু, তাহলে বেগ কত? যে বেগে নিক্ষেপ করছে, আদি বেগ হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার। আচ্ছা 72 কিলোমিটার/আওয়ার, কিলোমিটার/আওয়ার কে মিটার পার সেকেন্ডে নিতে গেলে আমরা কি করতাম বলতো? একটা শর্টকাট ট্রিক শিখাইছিলাম। এখন তার তুমি তো সৃজনশীল করতেছো না যে বড় করে করবা, যতটা সহজে যতটা দ্রুততম সময় করতে পারো সেভাবে তোমাকে করতে হবে। তুমি যদি এই কিলোমিটার/আওয়ারকে যদি 3.6 দ্বারা ভাগ দিয়ে দাও, শর্টকাট এটা মনে রাখবা, কিলোমিটার/আওয়ারকে 3.6 দ্বারা ভাগ দিয়ে দিলে তুমি কি পেয়ে যাবো? মিটার পার সেকেন্ড পেয়ে যাবা। তাহলে আমি 72 কে 3.6 দ্বারা ভাগ দিয়ে দাও, 72 ভাগ 3.6 কত আসে? 20। তাহলে এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এই যে কনভার্ট হয়ে গেল আমাদের। এখন কি বলতেছে? আমাদেরকে বের করতে হবে সর্বোচ্চ কত উচ্চতায় যাবে, সর্বোচ্চ উচ্চতাটা আমাদের বের করতে হবে, তাই না? কত উচ্চতায় উঠবে, হ্যাঁ সর্বোচ্চ উচ্চতা। তাহলে এইচ ম্যাক্স, সূত্র কি জানি আমরা সর্বোচ্চ উচ্চতার? ই স্কোয়ার ভাগ 2g। এর ভ্যালু জানি কত? 20 স্কোয়ার
ভাগ 2 ইন্টু 9.8, তাহলে কত আসে এটা? 400 ভাগ 19.6, 20.40, 20.41 মিটার। 40 মিটার দিলাম আমি। তাহলে দেখো তো অ্যান্সার কোনটা হবে? 20.4, এই যে 20.4, ডি নাম্বারটা অ্যান্সার। 20.4 মিটার, 20.41, 4 মিটার, একই অ্যান্সার। আচ্ছা, হয়ে গেল। এই সূত্র কিন্তু তোমাকে জানা লাগবে। একটা ছিল হচ্ছে কিসের সূত্র? একটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার সূত্র ছিল, আরেকটা ছিল হচ্ছে আমাদের দেখো পর্যায়কালের সূত্র ছিল 2u/g, মনে পড়ে? একটা ছিল হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে নিক্ষেপের পর থেকে, আর একটা হচ্ছে পর্যায়কাল, মানে কতক্ষণ তুমি এখানে নিক্ষেপ করলা, নিক্ষেপ করে এক সর্বোচ্চ উচ্চতায় উঠবে, উঠে কি আবার ব্যাক আসবে না? তাহলে এইখান থেকে শুরু করে আবার উপরে উঠে আবার তোমার হাতে ব্যাক আসতে কত সময় লাগবে, সেটাই কি আমাদের, সেটা আমাদের পর্যায়কাল। এই দুটো সূত্র অনেক ইম্পর্টেন্ট, অনেক। এইচ ম্যাক্স আর বড় হাতের টি বা পর্যায়কালের সূত্র যেটা আমাদের, বুঝছো? আচ্ছা, 8 নম্বর কি বলতেছে যে 100 মিটার উচ্চতা থেকে একটি বস্তু নিচে ফেলে দিলে এটা কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে। সো এখন আমাদেরকে বের করতে হবে যে কত বেগে আঘাত করবে। এখন ধর উচ্চতা বের করলাম, পর্যায়কাল দেখলাম, কত বেগে। তাহলে দেখো যখন একটা উচ্চতা থেকে আমি একটা বস্তুকে ফেলাই দিব, কত উচ্চতা? 100 মিটার উচ্চতা, এটা হচ্ছে 100 মিটার। যখন 100 মিটার উচ্চতা থেকে আমি একটা বস্তুকে ফেলাই দেবো, তখন আদিবেগ কি হবে? আদিবেগ অবশ্যই আমাদের জিরো হবে, তাই তো? তাহলে আদিবেগ যদি জিরো হয়, তাহলে দেখো আমি যদি এই সূত্রটি ইউজ করি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2g/s, তাহলে আদিবেগ জিরো, 2 ইন্টু 9.8 ইন্টু কত? 100। সো এইখানে ভি এর মান তাহলে কত আসে? রুট করে দেবো এই সাইডে, কত আসে দেখো তো, রুট 2 ইন্টু 9.8 ইন্টু 100, 44.7, 44.27, কত সেটা আমাদের? 7 না 27? 27, 44.27 মিটার পার সেকেন্ড, বুঝছো? ইউ এর ভ্যালু হচ্ছে 0, 2g/s, সবকিছুর ভ্যালু জানো, আর স্কোয়ারটা আছে এখানে, কি করে দিবা? রুট করে দিবা। তাহলে কত আসে আমাদের? 44.27। তাহলে 44.27 কত, কত নম্বর অ্যান্সার আছে দেখো, দেখো 44.27, এই যে এই নাম্বারটা অ্যান্সার, বুঝছো? এটাও হয়ে গেল। কত ইজি দেখছো? তুমি যদি একটু সূত্রটা যদি জানো, জাস্ট ক্যালকুলেটারে বসাই দেবে, অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, 9 নম্বরটা দেখি আমরা। একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 54 কিলোমিটার পার আওয়ারে, 54 কিলোমিটার পার আওয়ারে বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় আহরণ করতে কত সময় লাগবে? সর্বোচ্চ উচ্চতায় আহরণ করতে, এর মানে কি? এটাই কি ছিল আমাদের সেই পর্যায়কালের সূত্র ছিল না? কত ছিল এটা? 2u/g, 2u/g। তাহলে ইউ এর ভ্যালু আমি কিসে দিব? অবশ্যই আমি ইউ এর ভ্যালুটা কিসে দিব? মিটার পার সেকেন্ডে, মানে এসআই এককে। তাহলে এটাকে কি করব? 54 ভাগ 3.6 ভাগ দিয়ে দিলেই, 3.6 দ্বারা ভাগ দিয়ে দিলেই আমরা কি পেয়ে যাব? মিটার পার সেকেন্ড পেয়ে যাব। তাহলে 2 ইন্টু কত আসে? 30/9.8, 30/9.8, 3.06, এটা আসে দেখো আমাদের 3.06 সেকেন্ড। তাহলে কত নম্বর অ্যান্সার দেখো তো? এই দেখো বি, 3.06। জাস্ট সূত্রে বসাই দিবা, তাইলেই অ্যান্সার। সূত্রটা জাস্ট একটু তোমাকে মনে রাখতে হবে। দুইটা সূত্র, একটা হচ্ছে কি এইচ ম্যাক্সের সূত্র, এটা কি পর্যায়কালের সূত্র। আচ্ছা, এই 10 নম্বর কি বলছে? যে 15 কিলোমিটার কিলোমিটার পার, আই থিঙ্ক এই কোশ্চেনটা ভুল করছে, এটা বলছে যে 54 কিলোমিটার পার আওয়ার সমান সমান কত মিটার পার সেকেন্ড। একটু আগেই করলাম ভাই, 54 কিলোমিটার পার আওয়ার কত মিটার পার সেকেন্ড, এই মনে তো থাকার কথা, একটু আগে করলাম। কি করবা? এই 54কে কি দিয়ে ভাগ দিবা? 3.6 দিয়ে ভাগ দিয়ে দিবা, তাহলে কত হয়ে যাবে? তাহলে দেখো আমাদের 15 হয়ে গেল, 15 মিটার পার সেকেন্ড। ইজি ইজি, একবার ইজি। এই দেখো কই কই আছে এটা? এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 17 কোশ্চেন এটা। দেখছো কত ইজি কোশ্চেন তোমাদের বোর্ডে আসে। সো ভয় পাওয়ার কোনো বিষয়ই নাই এগুলা। আচ্ছা, তো চলো 11 নম্বরটা দেখি। 11 নম্বর বলতেছে হচ্ছে আমাদের একটা গ্রাফ দিয়ে দিছে। 11 নম্বরটা গ্রাফটা অনেকটা এরকম। সো গ্রাফে কি বলতেছে যে 30তম সেকেন্ডে গাড়িটার অতিক্রান্ত দ্রুত নির্ণয় করো। তাহলে দেখো গ্রাফটা যদি দেখো তুমি, যে এখানে সময় দিয়ে দিছে 10, 20, 30 করে,
এটা হচ্ছে 10, এটা 20, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 40, আর এখানে দিচ্ছে 50, 100, 150। এটা হচ্ছে আমাদের 50, এটা হচ্ছে আমাদের 100, আর এটা হচ্ছে আমাদের 150। তাহলে এই সাইডে যেটা দিছে এটা হচ্ছে আমাদের সময়, আর এইদিকে দিছে হচ্ছে আমাদের বেগ। তাহলে আমাকে বলছে এটা হচ্ছে আমাদের 30, এই যে এটা, এই লাইনটা হচ্ছে 30, এটা হচ্ছে 20। আচ্ছা, তো আমাদের কি বলছে, আমাদের বলছে হচ্ছে 30তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে দেখো এস ইকুয়াল কি জানি, ইউ প্লাস ভি বাই 2 × টি। এই বলো বলো, ইউ এর ভ্যালু কত? 0 থেকে, এটা 0, 0 থেকে 30 পর্যন্ত, মানে বেগ 0 থেকে 150 হয়েছে, আর সময় কি 0 থেকে 30 গেছে। আদি বেগ কত? আদি বেগ আন্ডা, শেষ বেগ কত? 150। শেষ বেগ কত দেখো? 150, শেষ বেগ 150, 2 ইন্টু সময় কত? সময় বলো বলো, 30। তাহলে কত হয় গুণ দিলে? দেখো তো, এটা হচ্ছে আমাদের 15, 15 ইন্টু 150 কত হয়? দেখো 15 ইন্টু 150, 2250। কত বলছে? 2250, 2250। তাহলে এস 30 সেকেন্ডে আমাদের কত দ্রুত অতিক্রম করছে? 2250। তাহলে এটাকে করলে ক্যান্সার হয়ে যাবে? দেখো অ্যান্সার কি আছে? দেখো অ্যান্সারই নাই। তাহলে আমাদের ঝামেলা কই হয়েছে বলো তো? আমাদের কিন্তু কোশ্চেনে বলছে 30 সেকেন্ড না, 30তম সেকেন্ডে। 30 সেকেন্ড আর 30তম সেকেন্ডের মধ্যে পার্থক্য আছে। 30তম, 30th। সো দেখো, 30 সেকেন্ড, 30তম, এর মানে হচ্ছে 29 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তার থেকে তুমি 30 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, এই দুইটাকে যদি তুমি মাইনাস দাও তাহলে তুমি 30তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাবা। 30তম মানে কি? তুমি 30 30 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তার থেকে তুমি 29 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, এই দুইটাকে বাদ দিয়ে দিবা, তাহলে তুমি 30তম সেকেন্ড দূরত্ব অতিক্রম করে যেটা, সেটা পাবা। যেমন দেখো, মনে করো কি 30 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করেছে এটা, আর 29 সেকেন্ডে, এটা হচ্ছে কত সেকেন্ডে? 30 সেকেন্ডে। আর 29 সেকেন্ডে দ্রুত অতিক্রম করেছে আমাদের এইটা, মনে করো এই যে এটা হচ্ছে S2, এটা হচ্ছে 29 সেকেন্ডে। তাহলে 30তম সেকেন্ডে যে দ্রুত অতিক্রম করে সেটা হবে হচ্ছে এই যে এতটুকু, এটা হচ্ছে আমাদের 30তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে এইটা তাহলে আমরা কিভাবে বের করব? এটা একটা পদ্ধতি আছে। একটা আছে হচ্ছে তুমি 29 সেকেন্ডে প্রথমে দ্রুত বের করবা, তারপর 30 সেকেন্ডে দ্রুত বের করবা, তারপর দুটা কি করবা? বিয়োগ দিয়ে দিবা, তাহলে তুমি কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছ। কিন্তু আমরা এইভাবে করবো না, আমরা একটা সূত্র শিখবো, শর্টকাট সূত্র। দেখো, সেটা হচ্ছে তম সেকেন্ডে দূরত্ব বের করার সূত্র হচ্ছে আমাদের ইউ প্লাস হাফ এ 2t - 1। তম সেকেন্ডে সরণ বের করার সূত্র এটা হচ্ছে আমাদের ইউ প্লাস হাফ এ 2t - 1। তাহলে কিন্তু আমরা তম সেকেন্ডে সরণ পেয়ে যাব। তো এইটা পাওয়ার জন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা কি দেখো তো, আমরা কি ত্বরণের ভ্যালু জানি? ত্বরণের ভ্যালু জানি না, এটাকে বের করি। ত্বরণ কত? মনে করো কি, এই যে 10 সেকেন্ডে বেগ হয়েছে 50, আগে ছিল আদি বেগ 0, তাহলে ত্বরণ ভি মাইনাস ইউ বাই কত? টি। শেষ বেগ হচ্ছে আমাদের 50, এই যে এতটুকুর দিকে তাকাও, শেষ বেগ 50, আদি বেগ কত? আদি বেগ 0, 0 থেকে 50 পর্যন্ত গেছে, তাহলে কত? শেষ বেগ 50, আদি বেগ 0। আর যে সময়টা লাগছে, সময় কত সেকেন্ড? সময় 10 সেকেন্ড। তাহলে ত্বরণ কত? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের মান পেয়ে গেছি, সূত্রতে বসাও। আদি বেগ কত? এখন 0 থেকে আমরা 150 পর্যন্ত দেখবো, তাই তো? তাহলে আদি বেগ কত? আদি বেগ 0, হাফ ইন্টু কত? 5 ইন্টু 2t - 1, 2t কত? 30তম সেকেন্ডে দ্রুত বের করতেছি না আমরা? কত সেকেন্ড? 30তম। তাহলে কিন্তু আমরা এই টি এর জায়গায় কত বসাই দিব? টি এর জায়গায় আমরা 30 বসাই দেব, মাইনাস কত? 1। তাহলে এটা আলটিমেটলি আসে হচ্ছে হাফ ইন্টু 5 ইন্টু 59। কত আসে এটা? 0.5 ইন্টু 5 ইন্টু 59, 147.5। এটা আসে দেখো আমাদের 147.5 মিটার। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার দেখো হচ্ছে এই যে এটা 147.5 মিটার। এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট, অনেক আসবেই, লিখে রাখো।
এইখান থেকে তোমরা পরীক্ষাতে একটা এমসিকিউ 100% পাবা, বোর্ডে পাবা, তোমরা অর্ধবার্ষিকে পাবা, এই সূত্র থেকে একটা এমসিকিউ তোমরা পাবাই। সো এই সূত্র একবারে ঠোঁটের আগায় মুখস্থ করে রাখবা, যেন আসলেই তোমরা ঝেড়ে দিতে পারো। বুঝছো? তাই দেখো এটা কত নম্বর করলাম আমরা? এটা করলাম হচ্ছে 11। 11 শেষ হয়ে গেল আমাদের। চলো 12তে যাই। সময় নষ্ট করার সময়ই নেই। বুঝছো? তুমি যে সময় নষ্ট করবে এমসিকিউ করার টাইমে, এই সময়টা তোমাকে কে দেবে? আচ্ছা 12। সো 12 নাম্বার কি বলতেছে? সো 12 নম্বরে বলতেছে যে একটা বস্তু আছে, একটা বস্তুর আমাদের বেগ বনাম সময়ের একটা গ্রাফ দিয়ে দিচ্ছে। গ্রাফটা এরকম অনেকটা, তারপরে এরকম যে বেগ, তাহলে এইদিকে আছে কি আমাদের, এদিকে বেগ, আর এইদিকে আছে হচ্ছে আমাদের কি সময়। তাহলে এই যে এই লাইন আর এইটা, আচ্ছা এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, একটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে 2, এটা 4, এটা কত, এটা হচ্ছে আমাদের 6, এটা হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের 0। আচ্ছা আমাদের এখানে বেগ হচ্ছে এই যে এই লাইন বরাবর বেগ, এই যে এই পয়েন্টে, এইটাই বেগ হচ্ছে আমাদের 10, আর এইখানে বেগ হচ্ছে আমাদের কত, 20। সো এটা হচ্ছে আমাদের কি হলো, এটা সময়, এটা 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, এটা হচ্ছে বেগ, বেগের একক কি মিটার পার সেকেন্ড, মানে 10 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা সো আমাদেরকে এখন কিসের মান বের করতে হবে? স্মরণ। তো স্মরণের ভ্যালু আমরা কি জানি? দেখো 0 থেকে এই পর্যন্ত, এটা যদি আমি তোমাদেরকে এ বলি, 0 থেকে এ পর্যন্ত কিসে উঠছে, বেগ বৃদ্ধি পাইছে না? তাহলে কি এটা হচ্ছে সমত্বরণ না, তাই না? আচ্ছা এ থেকে বি পর্যন্ত এখানে কিন্তু ত্বরণ আছে, এখানে কি আছে, সমবেগে গেছে। আবার বি থেকে সি পর্যন্ত বেগ হ্রাস পাইছে না? তাহলে কি চলছে, এটা আমাদের মন্দনে চলছে না? তাহলে কিন্তু আমাদের এই দেখো সমত্বরণে একটা দূরত্ব আসবে, সমবেগে একটা দূরত্ব আসবে, সমমন্দনে একটা দূরত্ব আসবে, আমাদেরকে 3টা দূরত্ব বের করতে হবে। আবার সূত্র বসায় বসায় এর মান বের করো, তারপর টি এর মান বসাও, তারপর এস এর মান তুমি পাও, তাই না? আমাকে 3বারই কিন্তু ম্যাথটা করা লাগবে। আচ্ছা এইবার একটা শর্টকাট ট্রিক্স আছে কিভাবে বের করতে পারি। মনে রাখবা যে কোনো ভি ভার্সেস টি এর গ্রাফের যে ক্ষেত্রফল, যে কোনো ভি ভার্সেস টি এর ক্ষেত্রফল আমাদের সরণ প্রকাশ করে। মাথায় ঢুকায় নাও, যে কোনো ভি ভার্সেস টি এর গ্রাফ, যে কোনো, যে কোনো ভি ভার্সেস টি এর গ্রাফে যে তুমি ক্ষেত্রফলটা পাবা, ওটা আমাদের কি প্রকাশ করবে? ওইটা কিন্তু আমাদের সরণ প্রকাশ করবে। তাহলে আমি যদি এই দেখো এই গ্রাফ এখান থেকে শুরু হয়েছে, এখানে যে সি বিন্দুতে শেষ হয়েছে, এই যে এই ক্ষেত্রফলটা বের করতে পারি, তাহলে এটা আমাদের কিসের ভ্যালু হয়ে যাবে? সরণের ভ্যালু না? আচ্ছা আসো ক্ষেত্রফল বের করি। কিভাবে বের করব? প্রথমে দেখো যে এতটুকু, এতটুকু একটা আমাদের সমকোণী ত্রিভুজ না? তাহলে এতটুকুর ক্ষেত্রফল কিভাবে পাবো? যে এতটুকুর ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা না? হাফ ইন্টু ভূমি, ভূমি কত, 0 থেকে 2 মানে কত, 2, উচ্চতা কতটুকু হয়েছে, উচ্চতা এতটুকু মানে কত, দেখো তো 20। এই যে আমরা এতটুকুর ক্ষেত্রফল পেয়ে গেলাম। আচ্ছা এবার এটার ক্ষেত্রফল বের করি, এটা কি আমাদের বলো তো, এটা আয়ত না? খেয়াল করো তো, বিপরীত বাহুদের সমান এবং সমান্তরাল, এটা একটা কি আয়ত না? তাহলে এই যে এতটুকু দূরত্ব কত, 2, 4 থেকে 2 বাদ দিয়ে এতটুকু লাগবে, এতটুকু লেন্থ লাগবে আমাদের, এতটুকু লেন্থ কত, 2। আর আমাদের কি লাগবে, যদি দৈর্ঘ্য হয় তাহলে কি এটা কি প্রস্থ, তাহলে প্রস্থ কত, যে প্রস্থ আবার হচ্ছে আমাদের 20। হয়ে গেল এটার ক্ষেত্রফল। এবার এটার ক্ষেত্রফল লাগবে, এইটা কি, এই জিনিসটা কিসের মতন দেখতে বলো তো? মনে আছে? পড়ছো কিন্তু তোমরা এই জিনিসটা। দেখো এই জিনিসটার 2টা বাহু কি সমান্তরাল। তুমি যদি আঁকাও, এই যে এটা যদি আঁকাও, এই বাহুটা আর এই বাহুটা, এই দুটা কি বাহু, এই দুটা বাহু সমান্তরাল বাহু না? তাহলে যেই চতুর্ভুজে আমরা 2টা সমান্তরাল বাহু পাবো, সেই চতুর্ভুজটাকে আমরা কি বলি বলতো? সেই চতুর্ভুজটা কিন্তু আমাদের একটা ট্রাপিজিয়াম। সো ট্রাপিজিয়ামের ক্ষেত্রের ক্ষেত্রফল কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যে দৈর্ঘ্য, ওইটার যোগফল। তাহলে সমান্তরাল বাহুদ্বয় কি কি আছে, এইটা একটা বাহু, এটা একটা বাহু, এই বাহুর দৈর্ঘ্য কত, এই দেখো 10, যোগফল এই যে এই বাহুর দৈর্ঘ্য কত, 20, ইন্টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব। তাহলে এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী দূরত্ব কোনটা, এটা না?
আর এটা দ্রুত কত, 6 থেকে 4 বাদ দে তো, তাহলে কত আসে, 2 আসে না? জাস্ট এটার ভ্যালু বের করো তুমি, 2 2 কাটা চলে যায়, তাই এখানে 20 থাকে, 20 প্লাস কত, 40 প্লাস 2 2 কাটা চলে যায়, কত আসে এটা, 30। আলটিমেটলি কত আসে, 60 আর 30 কত, 90 মিটার। এইটাই আমাদের অ্যান্সার, 90 মিটার। 90 কে আছে এই যে বিতে, 90, এ দেখো 90 মিটার। এটা কিন্তু কোথায় আসছে, এটা কিন্তু তোমাদের কোন বোর্ডে, বরিশাল বোর্ড 22-এর কোশ্চেন এটা, বুঝছো? অনেক ইম্পর্টেন্ট এটা, এটাও 100% দিয়ে দাও, আসবেই এই টাইপের ম্যাথ, নো মিস্টেক। আরে ভাই এইবার কোনো ম্যাথই নাই দেওয়ার এমসিকিউতে, দেবে কই স্যাররা বানাই বারে। এই টাইপের গুলাই তুমি দেখতে পারবে পরীক্ষাতে, যে কোনো পরীক্ষা দাও তুমি, যে কোনো জায়গাতে যে কোনো পরীক্ষা দাও, এই টাইপের এমসিকিউ সলভ গুলো তুমি বারবার দেখতে পারবা, বারবার আসবে, বারবার বারবার। তুমি যদি একবার এই কনসেপ্টটা বুঝতে পারো না, তোমার জন্য এই ম্যাথ গুলো করা কোনো বিষয়ই না, বুঝছো? আচ্ছা, তো 12 নম্বর হয়ে গেল আমাদের। চলো পরেরটা আগে, এবার কত কত, 13। 13 কি বলতেছে, 13 বলতেছে হচ্ছে আমাদের একটা বৃত্ত দিয়ে দিছে, ঠিক আছে, যে একটা বৃত্ত দিয়ে দিছে তার। সো বলতেছে হচ্ছে আমাদের এটা ও পয়েন্ট, এটা হচ্ছে আমাদের কিউ, এটা হচ্ছে এস, এটা হচ্ছে আমাদের পি, আর নিচেরটা হচ্ছে আমাদের কত, আর। আমাদেরকে বলতেছে যে পি বিন্দু থেকে পি কিউ আর এস পথে সমদ্রুতিতে চলমান বস্তুটি পুনরায় পি বিন্দুতে পৌঁছালে কোন বিন্দুতে গড়বেগ সর্বনিম্ন হবে। তাহলে বস্তুটা এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, পি থেকে কিউ গেছে, কিউ থেকে আর গেছে, আর থেকে এস গেছে, এস থেকে আবার পিতে আসছে। অনেকগুলা বিন্দু আসছে না, বলছে আমাদেরকে কোন বিন্দুতে আমাদের গড়বেগ কি হবে, গড় বেগ আমাদের সর্বনিম্ন হবে। তাহলে গড় বেগ আমরা কি জানি, গড় বেগ কি, মোট সরণ, মোট সরণকে যদি আমি মোট সময় দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, তাহলে আমরা গড় বেগ পেয়ে যাব, তাই না? আচ্ছা, তাহলে দেখো, যেখানে আমাদের মোট সরণটা সর্বনিম্ন হবে, একটু ভাবো, মোট সরণ যেখানে সর্বনিম্ন হবে সেখানে কি আমাদের গড় বেগটা সর্বনিম্ন হবে। তাহলে দেখো তো, আমরা যে 4টা পয়েন্ট পাইছি পি কিউ আর এস, এই 4টা পয়েন্টে কোন পয়েন্টে আমাদের সরণ সব থেকে কম। দেখো কিউ পয়েন্টে যখন আসবে সরণ কি, সরণ হবে এতটুকু। তারপর হচ্ছে পি থেকে যখন আর পয়েন্টে আসবে তখন সরণ কি, সরণ এতটুকু। পি থেকে যখন এস পয়েন্টে আসবে তখন সরণ এতটুকু, 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 সবগুলাই কত, বেশি না? কিন্তু পি থেকে যখন ঘুরে আবার পিতে আসবে তখন সরণ কত, বলো সরণ কত, 0। যে বিন্দু থেকে যাত্রা শুরু করছে আবার সেই বিন্দুতে ব্যাক আসছে, সরণ কত হবে আমাদের, 0। সরণ কিভাবে বের করি আমরা, আদি অবস্থান থেকে শেষ অবস্থান বিয়োগ দিয়ে দাও, তাহলে আমরা কি পাবো, তাহলে কিন্তু আমরা সরণ পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের সরণ আসবে 0। তাহলে পি বিন্দুতে আমাদের সরণ কিন্তু 0, মানে কি, বেগও 0। তাহলে এই বিন্দুতে কিন্তু আমাদের গড় বেগটা কি পাবো, সর্বনিম্ন পাবো। তাহলে অ্যান্সার কি হবে, এই দেখো পি বিন্দুতে, বুঝছো? আচ্ছা, এই যে গড় বেগের কিন্তু সূত্রটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, কাছে কিন্তু পারবা না। ওকে, চলো 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 চলো, 14। ঘুমাই পড়লে নাকি সব, নো ঘুম নো ঘুম। আচ্ছা, 14 কি বলতেছে, বিনা বাধায় পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে আমাদের যায় হচ্ছে 50 মিটার। বিনা বাধায় পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে যায় 50 মিটার। তাহলে 72 মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে, 72 মিটার পথ অতিক্রম করতে আমাদের কত সময় লাগবে, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। 5 সেকেন্ডে যায় 50, তাহলে 72 মিটারে যায় কত, সেটা আমাদেরকে বের করতে হবে। এখন দেখো তো কি বলতেছে, বিনা বাধায় পড়ন্ত না, তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের বিনা বাধায়, বিনা বাধা মানে কি, সে মুক্তভাবে পড়ন্ত বস্তু, মুক্তভাবে পড়ন্ত বস্তু মানে কি, এই যে আমি ছেড়ে দিলাম বস্তুটা, এই যে মুক্তভাবে পড়তেছে, তাই না? তাহলে এই মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য আমরা গ্যালিলিও অনেকগুলো সূত্র জানছিলাম না, তার মধ্যে কিন্তু একটা সূত্র ছিল, মনে করতো 3 নম্বর সূত্রটা, যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে সরণটা হয় সেটা কি হয়, সময়ের বর্গের সমানুপাতিক হয়। মনে করতেছে, মনে আছে মনে আছে মনে আছে, না সব খেয়ে ফেলেছো? সরণটা কি হয় আমাদের, সময়ের বর্গের সমানুপাতিক হয় আমাদের সরণ, তাই তো? আচ্ছা, তাহলে এটা যদি আমরা দুইটা কেসের জন্য আমরা যদি লিখি, দুইটা মানে দুইটা বস্তুর জন্য যদি আমি লিখি, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, দেখো এইচ অন সমান সমান দিবা টি অন স্কোয়ার
আচ্ছা, দুইটা বস্তু, এটা হবে তাহলে H2, নিচেরটা হবে তাহলে T2 স্কয়ার। দুইটা সিস্টেমের জন্য আমি কথাটাকে এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে প্রথম বস্তুর সরণ, প্রথম বস্তুর কি সময়, দ্বিতীয় বস্তুর সরণ, দ্বিতীয় বস্তুর সময়। বুঝছো? তাহলে দেখো এইখানে, এই যে এইখানে, এটা আমরা প্রথম বস্তু ধরি, এটা দ্বিতীয় বস্তু ধরি, তাহলে প্রথম বস্তুর জন্য সরণ কত? 50। দ্বিতীয় বস্তুর জন্য সরণ কত? 72। প্রথম বস্তুর সময় কত? 5, তাহলে 5 স্কয়ার। আর দ্বিতীয় বস্তুর সময়টাতে আমাদের লাগবে, এটা ক্যালকুলেট করো তো, এটা ক্যালকুলেট করে T2 এর ভ্যালু কত আসবে আমাদের? T2 এর ভ্যালু বের করো, কিভাবে বের করবা? আচ্ছা, এটা ডাইরেক্ট করা যায়, কিন্তু একবার দেখো কিভাবে করবো এটা। আমরা T2 কে এই সাইডে আনো, এগুলোকে সবগুলোকে ওই সাইডে পাঠিয়ে দাও। তাহলে T2 স্কয়ার ইকুয়াল হচ্ছে, দেখো 5 স্কয়ার ইকুয়াল 5 স্কয়ার ইন্টু 72 ভাগ কত? ভাগ হচ্ছে 50। বুঝছো এটা কিভাবে আছে? কি করলাম এখানে? দেখো এই যে 72টা এখানে কি ছিল? ভাগ আকারে ছিল, দিয়ে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 50টা গুণ আকারে ছিল, এই সাইডে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। T2 স্কয়ারটা এখানে কি আকারে ছিল? ভাগ আকারে। বামে আসলে কি হয়ে যাবে? গুণ আকারে চলে আসবে। তাহলে কি এরকম আসে না? আচ্ছা, এই স্কয়ারটা ডান দিকে পাঠিয়ে দিলে কি হবে বলো তো? স্কয়ারটা ডান দিকে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে? একটা রুট হয়ে যাবে না? তাহলে আলটিমেটলি আমাদের কি আসতেছে? √5 স্কয়ার ইন্টু 72 ভাগ কত? 50। সো √25, 5 স্কয়ার কত আসে? 25 ইন্টু 72 ভাগ আসছে হচ্ছে 50, 6। তাহলে সময় কত? 6 সেকেন্ড। সময় কত বলো বলো? 6 সেকেন্ড। এই যে 14 নম্বর অ্যান্সার। কত সহজ, বুঝছো? সো এই দেখো, এই সমানুপাতিক টি স্কয়ার জন্য এটা লিখতে পারি, তাই না? আরেকটাও দেখো, যে আমরা দ্বিতীয় সূত্র থেকে কি জানি? টি সময়ে যে বেগ থাকবে সেই বেগটা কি হবে? সময়ের সমানুপাতিক। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি? v1/v2 ইকুয়াল t1/t2। এই দেখো এটা ঢেকে দাও, তাহলে দেখো ভি আর টি সমান, আবার দেখো এখানে v2 t2 সমান। বুঝছো আমার কথা? এটা কিন্তু তুমি লিখতে পারো। যদি এখন আমাদের বেগ দিয়ে আসতো তাহলে তুমি কি করতা? এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করতা। আচ্ছা আচ্ছা, তো 15 নম্বরে, 15 নাম কি বলে? 15 নম্বরে হচ্ছে আমাদের বেগ একটি কি রাশি। এইসব তো আমাদেরকে আর পড়ানো লাগবে নাকি? বেগ একটি কি রাশি, মৌলিক রাশি, ভেক্টর রাশি আর মাত্রা কত। এই বেগ কি রাশি বলতো? আচ্ছা বাদ দি, কোনটাকে বাদ দিতে পারি দেখি। মৌলিক রাশি, ভেক্টর রাশি আর মাত্রা দিয়ে দিছে। আচ্ছা, বেগ কি আমাদের মৌলিক রাশি? হ্যাঁ। বেগ কি? দেখো তো, বেগ হচ্ছে আমাদের সরণ আর সময়ের ভাগফল না? তাহলে এটা কিভাবে আমাদের মৌলিক রাশি হয়? যৌগিক রাশি না, একাধিক কি মৌলিক রাশির সমষ্টি আছে। সমষ্টি আছে না, ভাগফল আছে, একাধিক মৌলিক রাশি তো আছে এর মধ্যে। তাহলে কি এটা অবভিয়াসলি আমাদের কি হবে না? মৌলিক রাশি হবে না। তাহলে বাকি দুইটা অ্যান্সার, 2 আর 3 অ্যান্সার। এইগুলা যখন আসবে জাস্ট বাদ দিবা, একটা বাদ দিয়ে দিলে কি বাকি দুইটা অ্যান্সার আমাদের। আচ্ছা 16 নম্বরে যাই। 16 16 16 16 কি বলে? 16 বলতেছে হচ্ছে একটা ত্রিভুজ দিয়ে দিছে, সমকোণী ত্রিভুজ দিছে। একজন ব্যক্তি এ থেকে যাত্রা শুরু করে 5 সেকেন্ডে বি থেকে সিতে বসে, এরকম একটা সমকোণী ত্রিভুজ দিছে। একজন ব্যক্তি এ তে আছে, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে সি। সো বলতেছে হচ্ছে এ থেকে বি, এটা হচ্ছে আমাদের দূরত্ব 4, এটা হচ্ছে 5। তাহলে একজন ব্যক্তি এ থেকে শুরু করে বি হয়ে সিতে বসায়, তাহলে এ থেকে যাত্রা শুরু করে, এ থেকে বিতে যায়, বি থেকে সিতে, তাহলে সিতে যাত্রা শেষ করে, তাই তো? আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের বলছে সরণ কত। সরণ বলতেছে 3 মিটার। আচ্ছা বাদ দেবো, ওই যে আগেরকার কাহিনী বাদ দেবো। তাহলে সরণ যদি 3 মিটার হয়, তাহলে দেখো, তাহলে বস্তু এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, তাহলে আদি অবস্থান এটা, শেষ অবস্থান এসে, তাহলে সরণ কি হবে? এই যে সরণ এটা হবে না, আদি অবস্থান আর শেষ অবস্থানের কি মধ্যবর্তী দূরত্ব। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা অতিভুজ। সমকোণের বিপরীত বাহুটা কি আমাদের অতিভুজ। তাহলে আমি কি লিখতে পারি? 5 স্কয়ার ইকুয়াল কি 4 স্কয়ার প্লাস কত? প্লাস কত? এসি স্কয়ার। তাহলে এসি স্কয়ার কত আসবে? দেখো এসি স্কয়ার, তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের 25 - 16, 9। সো √9 করলে এটা 9 আসে। তাহলে এসি এর মান কত আসে? এসি এর মান 3, তাহলে এটা কিন্তু 3। বুঝছো? সো এই যে সমকোণী ত্রিভুজটা দেখলা না? কি দুইটা লম্বা আর ভূমি কি 3 আর 4, আর অতিভুজ কি 5। আরেকটা এরকম সমকোণী ত্রিভুজ দেখে নাও, লম্ব হচ্ছে 12, ভূমি হচ্ছে 5, আর অতিভুজ হচ্ছে 13। লম্ব 5,
লম্ব 12, ভূমি হচ্ছে 5, অতিভুজ 13। তাহলে দেখো তো 144 প্লাস কত হয় 25, রুট করলে কত আসে 13। এটা মুখস্থ রাখবা, এমসিকিউ এর জন্য অনেক কাজে লাগবে, অনেক। তোমাকে ক্যালকুলেশনও করা লাগবে না। তাহলে যদি তুমি দেখো, তুমি যদি দেখো না যে এটা দেওয়া নেই, তুমি দেখো যদি 12 আর 5 থাকে তাহলে অতিভুজ কত হবে 13, ডাইরেক্ট, নো ক্যালকুলেশন, কোনো ক্যালকুলেশন করা লাগবে না। আবার মনে করো কি এখানে আমাদের 13 দেওয়া আছে, এই যে 5 দেওয়া নেই, তাহলে তুমি জানো অতিভুজ 13, অতিভুজ কিন্তু আমাকে 13 থাকতেই হবে। এই দুইটার মধ্যে এক্সচেঞ্জ হলে কোনো সমস্যা নেই। মনে করো কি এটা 12 দেওয়া আছে, অতিভুজ তার এটা 12, তাহলে এটা কত হবে এটা 5। আবার অতিভুজ 13, এটা 12, তাহলে এটা কত হবে এটা 5। আবার দেখো মনে করো কি এটা দেওয়া আছে, এটা 5, কি হয়ে গেল এখানে, মনে করো এইটা 5 আর এটা দিয়ে দিচ্ছে হচ্ছে আমাদের কত 12, এটা 5 এটা 12, তাহলে অতিভুজ কত হবে অতিভুজ 13। ইজি না? ঠিক এরকম এটা 3 হয় এটা 4 হয়, তাহলে অতিভুজ কত হবে 5। যদি এটা 4 নাও থাকে তাহলে কত, এটা 3 এটা 5 হলেও ভূমি কত হবে 4। 3 4 5 একবারে কি ক্রমিক সংখ্যা হয়ে গেল না, একবারে 3 4 5। বুঝছো? তাই দেখো এসি এর মান পেয়ে গেছি। এসি কি স্মরণ না, স্মরণ কি মিটার, 3 মিটার, এই যে 3 মিটার হয়ে গেছে আমাদের। তাহলে 1 নম্বরটা তো হবে। আচ্ছা, এই 1 নম্বর গুলো হলে না ঝামেলা হয়ে থাকে, তখন তোমাকে বাকিগুলো করা লাগে। বুঝছো? আচ্ছা, এখন দ্রুতি দেখি। তাহলে দ্রুতি কি ছিল আমাদের, দ্রুতি কি ছিল বলো, দূরত্ব বাই কি ছিল, সময় ছিল না? এইখানে দূরত্ব কতটুকু, এ থেকে বি তে গেছে তাহলে কত 4 প্রথমে, তারপর বি থেকে সি তে গেছে তাহলে 5, আর সময় কত, সময় দেওয়া আছে আমাদের কত সেকেন্ড, 5 সেকেন্ড। তাহলে 9/5, 9/5 দিলে কত হয় 1.8, 1.8 মিটার পার সেকেন্ড। এটা বুঝছো? বুঝছো দূরত্ব কি, যেই পথটা অতিক্রম করছে সেই পথের দৈর্ঘ্য। তাহলে এ থেকে প্রথমে বিতে গেছে তাহলে 4 মিটার, তারপরে বি থেকে সিতে গেছে 5 মিটার, এইটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য যোগ দিয়ে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবা, তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে হচ্ছে আমাদের দূরত্ব। বুঝছো? তাহলে এটা কি পেয়ে গেলাম দ্রুতি, দ্রুতি কত 1.8। দেখো দ্রুতিও ঠিক আছে, আমাকে তাহলে আবার একটা ক্যালকুলেশন করতে হবে, কি ঝামেলা করা লাগবে। আচ্ছা তুমি তো বুঝতে পারবে না কোনটা অ্যান্সার হবে। তাহলে দেখো বেগ বলছে, তাহলে দেখো বেগ, এটা হচ্ছে 3, এটা 4, এটা 5, এটা এ বি সি। তাহলে এ থেকে বি, বি থেকে সি তে যায়, তাহলে বেগ কত, বেগ বলতেছে 5। তাহলে দেখি, তাহলে বেগ, বেগ কি ছিল আমাদের, স্মরণ বাই সমান না, তাহলে স্মরণ কত, স্মরণ হচ্ছে আমাদের এখানে 3, ওই যে প্রথমে 1 নম্বরে বের করলাম স্মরণ 3, সময় হচ্ছে 5। তাহলে 3/5 কত আসে, 3/5 0.6, 0.6। তাহলে হচ্ছে এটা, এইটা কিন্তু হচ্ছে না, এটা আছে 5, 5 তো না, কত 0.6। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে আমাদের 1 আর 2, একবারে ইজি। বুঝছো? বুঝছো? আচ্ছা, 16 শেষ, 17। দেখো 17 কি বলতেছে, 17 বলছে হচ্ছে প্রথম 5 সেকেন্ডে বেগ বৃদ্ধির হার বের কর। এই খুবই ইজি এটা, বেগ বৃদ্ধি এইসব করাবো না তোমাদের, জাস্ট বেগ বৃদ্ধির হার মানে কি, ত্বরণ না, বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়, ত্বরণ বলা হয়, তাই তো? তাহলে 5 সেকেন্ডে দেখো গ্রাফ দিয়ে দিছে, তাহলে গ্রাফে আমাদের এই দেখো গ্রাফটা এইভাবে দিছে অনেকটা, এখানে বলছে 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ডে যে বেগ, বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর সময় হচ্ছে আমাদের কত সেকেন্ড, 5 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের শূন্য। তাহলে কত 5 সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড, তাহলে ত্বরণ কি, শেষ বেগ, শেষ বেগ মাইনাস আদি বেগ, শেষ বেগ কত 10, আদি বেগ কত 0, সময় কত 5, ইজি, একবারে ইজি, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই অ্যান্সার। দুই কই, দুই কই, এখানে অ্যান্সার দাও না, এটা অ্যান্সার 2, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কত ইজি দেখছো, এই সব জিনিস তোমাদের পরীক্ষাতে আসে। বুঝছো? বুঝছো? আচ্ছা 17 শেষ, চলো চলো এবার 18। 18তে কি বলতেছে দেখি আমরা। 18তে বলতেছে একটি গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তরের দিকে গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার দূরত্ব অতিক্রম করে, গাড়িটির অতিক্রান্ত দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের কিন্তু কি বলছে এখানে, এখানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এরকম একটা বিষয় আছে, তাই না? যখন এইসব বিষয় যখন এটা থাকবে না তখন টাকাই নেব। ঠিক আছে, মনে করো এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পূর্ব আমাদের, এটা যদি পূর্ব হয় তাহলে এটা কি হবে পশ্চিম,
পূর্ব হলে পশ্চিম হলে এটা কি হবে? এটা হচ্ছে আমাদের উত্তর। এটা যদি উত্তর হয় তাহলে এটা কি হবে? আমাদের দক্ষিণ। জাস্ট একটু মনে রাখবা, পূর্বের পেছনে হবে পশ্চিম আর উত্তরের পেছনে হবে কি? দক্ষিণ। বুঝছো? তাহলে দেখো এবার কি বলতেছে আমাদের। আমাদের বলতেছে যে গাড়িটা 6 মিটার সোজা উত্তর দিকে যায় প্রথমে। তাহলে 6 মিটার সোজা, তাহলে এইখান থেকে প্রথমে শুরু করছে যাত্রা। এইখান থেকে 6 মিটার যায় হচ্ছে উত্তর দিকে, তাহলে এটা হচ্ছে আমাদের কত মিটার? 6 মিটার। উত্তর দিকে গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার যায়। তাহলে এইখান থেকে পূর্ব দিক কোথায়? একবার লম্ব হবে না? তাহলে এই দিকে যায় হচ্ছে কত মিটার? এই দিকে যায় হচ্ছে আমাদের 8 মিটার। আচ্ছা, তাহলে প্রথমে এটা এ অবস্থান, এটা বি, এটা হচ্ছে সি। এ থেকে বিতে যায় 6 মিটার, তারপর বি থেকে সিতে যায়। তারপরে দেখো আমাদের তাহলে যাত্রা শুরু করে এ থেকে, শেষ করে কোথায়? সিতে। তাহলে এ থেকে সি তুমি একটা লাইন টেনে নাও, তাহলে এটাই আমাদের কি হয়ে যাবে? সরণ হয়ে যাবে না? তাহলে দেখো 6 হয়, এটা যদি 8 হয় তাহলে এসি কত হবে? এসিটা বের করো, যেহেতু অতিভুজ এটা আমাদের। এটা কি সমকোণী ত্রিভুজ না? তাহলে এটা অতিভুজ। অতিভুজ ইকুয়াল কি হবে তাহলে? 64। 28টা কত? 64। 64 প্লাস 36 কত হয়? 10। 100 হয়, রুট দিয়ে দাও, তাহলে 10 আসে, তাহলে 10। তাই তো? কি বলতেছে আমাদের? অতিক্রান্ত দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য বের করো। তাহলে সরণ কত আমাদের? সরণ আসতেছে হচ্ছে আমাদের কত? সরণ হচ্ছে আমাদের 10 মিটার। আর অতিক্রান্ত দূরত্ব, দূরত্বর মান কত? অতিক্রান্ত দূরত্বের মান প্রথমে যায় হচ্ছে এ থেকে বি তে, তাহলে 6 মিটার। তারপর বি থেকে সি তে, তাহলে কত? 8 মিটার। 6 আর 8 কত? বলো বলো, 14 মিটার। তাহলে সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য কত? পার্থক্য দেখো আমাদের, বিয়োগ দিয়ে দাও, কত হয়? 14 - 10, এটা তো পার্থক্য। কত? 4 মিটার। বুঝছো? বুঝছো? পার্থক্য চাইছে কিন্তু আমাদের, পার্থক্য। So আমরা কি করছি? বিয়োগ দিয়ে দিয়েছি। তাহলে 4 মিটার, তাহলে 4 কোথায় আছে? 4 4 4, এই যে 4 মিটার। অ্যান্সার পেয়ে গেছে। বুঝছো? এই টাইপের ম্যাথ যখনই দেখবা যে তোমার কোশ্চেনে বলছে যে এক ব্যক্তি পূর্ব দিকে যাচ্ছে অথবা একজন উত্তর পূর্ব দিকে যাচ্ছে, এই টাইপের ম্যাথ গুলা যেখানে আমাদের ডাইরেকশন দেওয়া থাকবে, মানে তোমাকে বলছে যে ব্যক্তিটা পূর্ব দিকে যাচ্ছে অথবা পশ্চিম দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, সেসব ক্ষেত্রে আমরা অবশ্যই প্রথমে একটা রাফ একটা স্থানাঙ্ক ব্যবস্থা আঁকাবো, যেখানে কি দিব? একদিকে পূর্ব, তার ঠিক উল্টা দিকে কি থাকবে? পশ্চিম থাকবে। একদিকে উত্তর, আর তার ঠিক উল্টা দিকে কি থাকবে? দক্ষিণ থাকবে। প্রথম স্থানাঙ্ক ব্যবস্থা আঁকাই নিব, আঁকাই নিয়ে তারপরে আমরা কোশ্চেন যা যা বলতেছে আমরা সেই দিকে প্রথমে যাবো। গেলে দেখবা ইজিলি তোমরা কিন্তু এই ম্যাথগুলো করতে পারবা। বুঝছো? ওকে, এবার চলো 19 নম্বরে যাই। 19-এ কি বলতেছে? 19-এ বলতেছে যে আমাদের একটা মুক্ত হয় পদার্থ বস্তু 5 সেকেন্ডে যায় হচ্ছে 25 মিটার। তাহলে বলছে 6 সেকেন্ডে কতটুকু যাবে? 6। তাহলে 6 মানে কি? 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বকে আমি 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব দিয়ে কি করব? বিয়োগ দিয়ে দেবো। আচ্ছা, 6 সেকেন্ড অতিক্রান্ত S6 বলি, আর 5 সেকেন্ড হচ্ছে S5। তাহলে এই যে এটা হচ্ছে S5 এর মান, এটা দেখো S5 এর মান দিয়ে দিছে, S5 এর মান দিয়ে দিছে, তাই তো? আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে কি বলছে? প্রথমে 6 সেকেন্ড লাগবে, তাহলে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাদের লাগবে, এটা বের করতে হবে। মানে S6, এটা তো আমরা জানি না। S6 কে জানি? S6 তো আমাদের জানা নেই। তাহলে ওই যে একটু আগে যেটা বললাম যে H1/H2, ওই যে সেই সূত্রটা আমাদের, T1 স্কয়ার ভাগ কি T2 স্কয়ার, H1/H2। H1 মানে কত? H1 মানে তো যেইটা প্রথমটাকে আমরা 1 ধরি, এটাকে আমরা ধরি 1, এটাকে ধরি আমরা 2 নম্বর ব্যবস্থা। তাহলে 1 এর জন্য কত? 25। আর H2 কত? H2 তো S6 যেটা আমরা বের করব। আচ্ছা, T1 এর ভ্যালু কত? 5। তাহলে 5 5 25 স্কয়ার করে দাও, 36। তাহলে S6 কত আসে? S6 এটা কই দিকে নিয়ে যাও, এগুলো সবগুলোকে এই সাইডে পাঠিয়ে দাও। এদিকে দেখো, কাটা যায় তো এটা, 5 আর 25 কাটা যায় না? 5 আর 25 না, এটা 25 আসে, এটা 25 আসে, কাটা যায়। তাহলে কত? S6 কত আসে? S6 এখন তো 36 আসে। পেয়ে গেলাম S6 এর মান। তাহলে S5 কত? S5 25, S6 36। তাহলে 36 - 25 দিয়ে দাও, কত আসে তাহলে আমাদের? 11 মিটার। এই যে এটাই অ্যান্সার, 11 মিটার, সি নাম্বারটা। বুঝছো? দেখছো কতটা ইম্পর্টেন্ট এই সূত্রটা? জাস্ট বসাইলেই তোমার মান পেয়ে যাবা এটাতে। আচ্ছা, হয়ে গেল। এবার 20 20 20 20 কি বলতেছে? 20 যে একটি বাসের সময়ের সাথে বেগের পরিবর্তন দেখানো হয়েছে, বাসটির ক্ষেত্রে যে এত 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 এত।
আচ্ছা, তো আমাদের একটা ছক দিয়ে দিছে, ছকে আমাদের প্রথমে সময় দিছে, ঠিক আছে, আমাদের এক সাইডে দিছে সময়, একদিকে দিছে হচ্ছে বেগ। সময় কত কত, 0-তে 0, তারপরে 5-এ দিয়ে দিছে 30, তারপরে 10, 15, 20, 25, 30 পর্যন্ত গেছে। আর এখানে 60, 90, তারপরেও 90, তারপর হচ্ছে 60, তারপর হচ্ছে আমাদের 30। এটা হচ্ছে আমাদের বেগ, এটা কি আমাদের সময়। So, প্রথমে বলতেছে যে বাসটি প্রথম 20 সেকেন্ডে সমতরণে চলে, শেষ 10 সেকেন্ডে মন্দন হচ্ছে 6 মিটার/সেকেন্ড স্কয়ার, আর আদি ভরবেগ হচ্ছে 0। তাহলে কি এই টাইপের যখন কোশ্চেন গুলো থাকবে আমরা কি করবো, একটাকে বাদ দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা দেখি 3 নম্বরটা দেখি তো, ইন্টারেস্টিং লাগতেছে যে আদি ভরবেগ 0। তাহলে আদি বেগ কত, আদি বেগ 0, এই যে আদি বেগ শুরু করছে যে বেগে যাত্রাতে। তাহলে আদি বেগ যদি শুরু হয়, আর ভরবেগ কি ছিল আমাদের, ভর আর কি বেগের গুণফল। তাহলে বেগের মানে যদি 0 হয়ে যায় তাহলে কি ভরবেগের মানে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না? তাহলে 3 নম্বরটা কিন্তু আমাদের হবে। আচ্ছা চলো এবার দেখি প্রথম 20 সেকেন্ডে সমতরণে চলে। তাহলে প্রথম 20 সেকেন্ড, 0 থেকে 20, 20 সেকেন্ড, এই যে 20, দেখো তো প্রথম 20 সেকেন্ড কি সমতরণে চলে? এই দেখো আমাদের প্রথম, এটা হচ্ছে প্রথম 20 সেকেন্ডের আমাদের ভর। তাহলে দেখো তো এই 0 থেকে 15 পর্যন্ত আমাদের কি বেগ বাড়তেছে না? কিন্তু এই 20 থেকে 15 থেকে 20 পর্যন্ত যে এই রিজিয়নটা আমাদের কি বেগ বৃদ্ধি পাইছে? বেগ বৃদ্ধি পায়নি। তাহলে এখানে ত্বরণ কি, ত্বরণ 0, মানে কি সমবেগ। তাহলে কি এই রিজিয়ন মানে 15 থেকে 20 সেকেন্ড এখানে কি আমাদের সমতরণে চলছে? না, এখানে ত্বরণই তো নাই, এখানে তো ত্বরণ তো আমাদের 0। আর ত্বরণই যদি 0 থাকে তাহলে কি প্রথমটা অ্যান্সারটা হবে? ওইটাই হবে না, তাহলে 1 নম্বর হবে না। এক যদি কাটা যায় তাহলে কি হবে অ্যান্সার? 2 আর 3, 2 আর 3 কত আছে? এই সি নাম্বারটা 2 আর 3, সি নাম্বারটা অ্যান্সার। বুঝছো? দেখছো কতটা সহজ এটা? আচ্ছা 21, চলো 21 করে এখন। 21 কি বলে? 21 বলতেছে হচ্ছে আমাদের, আবার ছক দিয়ে দিছে, ছক দিছে দেখো, এবার হচ্ছে আমাদের হ্যাঁ সেম সময় আর বেগে। সময় কত, এখানেও 0, এখানে 0, এটা হচ্ছে 5, 25, 10, 15, 20, আর এটা হচ্ছে আমাদের 25, এখানে দিয়েছে হচ্ছে 50, 75, এদিকে হচ্ছে 45, 15। আমাকে কি বলছে, বলছে হচ্ছে প্রথমটা দেখি 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এত। তাহলে 15 সেকেন্ড, এই লাইনটা হচ্ছে আমাদের 15 সেকেন্ড, এই যে 15 সেকেন্ড এতটুকু, তাই তো? তাহলে 15 সেকেন্ডে আদিবেগ কটা, এটা হচ্ছে আদিবেগ, শেষ বেগ এটা। সময় কত, সময় 15 সেকেন্ড। তাহলে 15 সেকেন্ড, এই যে S15 কত হবে, U+V/2 × T। ইউ এর ভ্যালু কত, আন্ডার, ভি এর ভ্যালু কত 15 সেকেন্ডে 75, 2 ইন্টু সময় কত, সময় হচ্ছে 15। তাহলে এখানে আমাদের স্মরণ কত আসতেছে দেখো তো, 7.5 × 75, 562.5। স্মরণ কিন্তু আসে হচ্ছে 562.5। তাহলে কি 1 নম্বরটার উত্তরটা কিন্তু হবে। তো 2 নম্বর কি বলছে, 2 নম্বর বলছে হচ্ছে মন্দন হচ্ছে 6, মন্দন। তাহলে মন্দন, মন্দন মানে কি, বেগ হ্রাসের হার। তাহলে বেগটা কোন পর্যায় থেকে আমাদেরকে কমতেছে সেটা এখন দেখা লাগবে। তাহলে দেখো তো এইখানে বেগ দেখো 0 থেকে 75 পর্যন্ত বেগটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে না? কিন্তু 75 থেকে আবার কি বেগটা কি হ্রাস পাচ্ছে না? তাহলে 75 থেকে 15 পর্যন্ত কি হয়েছে, আমাদের মন্দন হয়েছে না? তাহলে দেখি তো এখানে মন্দনটা বের করি। তাহলে এইখান থেকে এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত দেখো। তাহলে শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে 15, আদি বেগ কত 75, সময় কত 25 সেকেন্ড, এটা 15 সেকেন্ড, তাহলে বাদ দাও কত হয় 10 সেকেন্ড। তাহলে এটা বাদ দিলে কথা হচ্ছে 60/10, তাহলে কত হচ্ছে 6, -6, মাইনাস আসবে, তাহলে -6 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের তো মন্দনের মান কত আসতেছে 6, এইটাও হচ্ছে, সবই তো হয়ে যাইতেছে। 3 নম্বরটাও দেখি, বলছে কি মোট অতিক্রান্ত দূরত্ব কত, মোট অতিক্রান্ত দূরত্ব 900 মিটার বলে দিছে। তাহলে আমরা 0 থেকে কত 15 পর্যন্ত পাইছি, মানে 15 সেকেন্ড পর্যন্ত পাইছি। আর 15 থেকে 25 পর্যন্ত, 15 থেকে 25 পর্যন্ত, এই পর্যন্ত আমাদের মন্দন কত -6। এইভাবে পারো না স্যার 15 থেকে 25, আমরা দিয়ে হচ্ছে 15 থেকে 25, সেম সূত্র ইউজ করি।
তাহলে আমাদের শেষ বেগ কত? আদি বেগ হচ্ছে আমাদের 75, শেষ বেগ হচ্ছে 15/2 ইন্টু 10, তাহলে কত হচ্ছে 5, কত হয় 80, 90, 90 ইন্টু 5, 5×9 = 45, কত হচ্ছে 450। তাহলে আমাদের কিন্তু যে এতটুকু অতিক্রান্ত দূরত্ব কত 450 মিটার, আর ওই যে 15 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত বের করলাম 562.5 মিটার। জিনিস দেখো তো 450 আর 562.5 পয়েন্ট আসবে না, সামহাও তো একটা পয়েন্ট তো আসার কথা, যোগ তোমার দেওয়ারই দরকার নেই। দেখো এখানে আমার কি বলছে, মোট অতিক্রান্ত দূরত্ব 900 মিটার, এখানে কোনো পয়েন্ট নাই, আমাদের এখানে পয়েন্ট আসার কথা বাট এখানে পয়েন্ট নাই, তাহলে কি 3 নম্বরটা হবে? তুমি যোগ না দিয়ে বুঝতে পারবা যে আমার 3 নম্বরটা হবে না। অ্যান্সার কত 1 আর 2। দেখছো কত ইজি, বুঝছো? ওকে, পরেরটায় যাই, পরেরটা কত 22, 21 শেষ হলো আমাদের, 22 দেখো। আচ্ছা কি বলতেছে যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এখানে আমাকে বলতেছে ইউটি এর মাত্রা, ইউটি এই যে ইউটি এর মাত্রা কোনটি? তাহলে দেখো ইউটি এর প্রথমে একক দেখি আমরা, ইউ এর একক কত ms-1, আর টি এর একক কত সেকেন্ড। এই দুটাকে গুণ দিলে কি হয়, শুধুমাত্র এম থাকে না, দেখো এখানে এক থাকে না, এই দুটো যোগ হয়ে যাবে, মানে s-1 + 1, তাহলে m s0 আলটিমেটলি কি থাকবে, শুধুমাত্র এম থাকবে। আর এমটা কিসের একক, দৈর্ঘ্যের একক না, আর দৈর্ঘ্যের মাত্রা কি, দৈর্ঘ্যের মাত্রা আমাদের এল, তাহলে অ্যান্সার কোনটা, এই যে সি। সো তোমরা যে এই 3টা মাত্রা তোমাদেরকে মনে রাখতে বলছিলাম, একটা হচ্ছে কি, এটা হচ্ছে ভরের মাত্রা, এটা দৈর্ঘ্যের মাত্রা, এটা হচ্ছে সময়ের মাত্রা। এটা হচ্ছে আমাদের ভর, এটা কি আমাদের হচ্ছে দৈর্ঘ্য, এটা কি এটা হচ্ছে আমাদের সময়, ভর দৈর্ঘ্য সময়, MLT একবারে সুস্থ রাখবা, এইখান থেকে 100% পাবা, বুঝছো? এই মাত্রা মাত্রা আসবেই, তোমাকে একটা না একটা মাত্রা বের করতে দেবে। তো তোমাকে অবশ্যই এই 3টা যে মৌলিক রাশির মাত্রা কিন্তু তোমাকে মনে রাখা লাগবে, ভর হচ্ছে বড় হাতের এম, দৈর্ঘ্য হচ্ছে কি এল, সময় কি বড় হাতের টি। বুঝছো বুঝছো? চলো 23 নম্বর করি, 23 কি কয় 23। তো 23 বলতেছে হচ্ছে একটি গাড়ির বেগ হচ্ছে 10 মিটার/সেকেন্ড, গাড়িটি বেগ মানে আদি বেগ দিয়ে দিচ্ছে কত, তুলে নিয়ে আগে। হ্যাঁ আচ্ছা, গাড়িটি 2 মিটার/সেকেন্ড স্কয়ার মন্দন সৃষ্টি করলে, মন্দন বলছে মানে ত্বরণের মান কত হবে মাইনাস, খবরদার খবরদার এখানে যেন প্লাস না দিতে দেখি, মন্দন বলছে মানে কি ত্বরণের ভ্যালু কি হবে মাইনাস, তাই না? তোমাদের বলছিলাম যে ত্বরণ ইকুয়াল কি মাইনাস মন্দন, ত্বরণের ভ্যালু যখনই আমি লিখবো যদি মন্দন হয় তাহলে কি অবশ্যই একটা আমি মাইনাস কিন্তু নিব। তাহলে এত মন্দন সৃষ্টি করা হলে 3 সেকেন্ড পর গাড়িটির বেগ কত, তাহলে কি আমাদের সময়ের ভ্যালু দিয়ে দিছে কত 3 সেকেন্ড, আমার কি চাইছে বেগ চাইছে গাড়িটির, এই ভি ইকুয়াল কি জানি ইউ প্লাস এটি, সব কিছু জানি আমরা, 10-2 × 3, 3×2=6, 4 মিটার/সেকেন্ড, অ্যান্সার 4, শেষ। 4 সূত্রে বসাই দিবা, সব কিছু জানো তুমি, সব কিছুর ভালো জানো, সূত্রে বসালেই অ্যান্সার, বুঝছো? 23 শেষ। আচ্ছা 24, কি বলতেছে আমাদের, যে 10 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথে পরিধির 1/4 অতিক্রম করলে সরণ কত হবে, বৃত্তটা ব্যাস, তাহলে বৃত্তের ব্যাস কত, ব্যাস হচ্ছে 10, বৃত্তের ব্যাস যদি 10 হয় তাহলে ব্যাসার্ধ কত 5 মিটার, তাহলে পরিধির 1/4, তাহলে সম্পূর্ণ একটা পরিধি, তাহলে পরিধির 1/4 মানে কত, যদি বৃত্তরে 4 ভাগ করি, তাহলে এইটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, মানে 1/4 মানে কি 4 ভাগের 1 ভাগ গেছে। তাহলে যদি তোমাকে বলি যে যাত্রা শুরু করছে এইখান থেকে, তাহলে যাত্রা শেষ করবে কোথায়, এখানে একবার গেছে, এ থেকে বি পর্যন্ত গেছে, তাহলে এ থেকে বি পর্যন্ত গেলে সরণ কত হবে এটা বের করতে বলছে। তাহলে দেখো এটা যদি আমাদের মূল বিন্দু হয় তাহলে এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা এটাও কি হবে, এটা 5 মিটার, কেন হবে বলতো, এগুলো সব কি এই এ ও বি এগুলা কি বৃত্তের ব্যাসার্ধ না, আর বৃত্তের ব্যাসার্ধ কি অলওয়েজ সেম হবে, চেঞ্জ হবে নাকি,
বৃত্তের ব্যাসার্ধ কিন্তু অলওয়েজ সেম থাকে আমাদের। তাহলে এ থেকে যদি বিতে যায় তাহলে আমাদের সরণ কিভাবে পরিমাপ করি? আদি অবস্থান থেকে শেষ অবস্থান একটা জাস্ট সোজা লাইন টেনে দাও। তাহলে এই যে লাইনটা, এই লাইনটা দেখো, এটা কি একটা, এটা আমাদের সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজের এই যে এ বিটা কি হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে খুব ইজি। তাহলে এ বি এর ভ্যালু কি হবে আমাদের? রুট ওভার, দেখো দেখো, রুট ওভার 5 স্কয়ার প্লাস কি 5 স্কয়ার, তাহলে রুট ওভার 25 + 25 কত হয়? 50। তাহলে √50, √50 কত আসে? 7.07, 7.07 মিটার। কোথায় আছে 0.07? এই যে বি নম্বরে, 24-এর বি, দেখছো 0.07, এটাই কিন্তু অ্যান্সার আমাদের। বুঝছো? ওকে, লাস্ট ম্যাথ এটা আমাদের 25। 25 কি বলতেছেন? 25 বলতেছে যে 54 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক 46 মিটার দূরে একজন ব্যক্তিকে দেখে ব্রেক চাপছে। ব্রেক চাপলে সে এই ব্যক্তির 1 মিটার আগে এসে থামছে, মানে ব্যক্তির সাথে যখন 1 মিটার ডিস্টেন্স ছিল, 1 মিটার সামনে এসে থামছে, তাই না? তাহলে দেখো তো, যদি 46 মিটার থাকে আর 1 মিটার সামনে এসে যদি একে থেমে যায়, তাহলে আমরা প্রথমে দেখো কি জানি, যে সে আসলে গেছে কতটুকু? গেছে তাহলে 45 মিটার। 1 মিটার আগেই তো থেমে গেছে, তাহলে কি 45 মিটার না? আর আদিবেগ, আদিবেগ দেখো দিয়ে দিচ্ছে কত? আদিবেগ হচ্ছে আমাদের 54 কিলোমিটার/আওয়ার। তাহলে 54 কিলোমিটার/আওয়ার, এটাকে যদি আমি 3.6 দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে কিসে কনভার্ট হয়ে যাবে? মিটার/সেকেন্ড। তাহলে কত হচ্ছে আমাদের? 15 মিটার/সেকেন্ড। যেহেতু থেমে যাবে শেষ বেগ কত? 0। তাহলে কি বলতেছে আমাদের? গাড়িটির ত্বরণ কত নির্ণয় করতে বলছে। তাহলে দেখো, আমরা কি জানি v² = e² + কি 2as। তাহলে ত্বরণ লাগবে, এটাকে এই সাইডে পাঠাই, 2s টাকে নিচে দিয়ে দিই, তাহলে কি হয়? v² - e² কি 2s। v এর ভ্যালু কত? 0। e এর ভ্যালু কত? 15 স্কয়ার। 2 ইন্টু সরণ কত? 45। জাস্ট এটা ক্যালকুলেশন করতে হবে আমাদের এখন। দেখো কত আসে? 15 স্কয়ার ভাগ 90, 2.5 - 2.5 কত আসে? -2.5। তাহলে এই যে ত্বরণটা আমাদের কি আসতেছে? ত্বরণ কিন্তু নেগেটিভ আসতেছে। আর নেগেটিভ ত্বরণ মানে কি? নেগেটিভ ত্বরণ মানে কিন্তু আমাদের মন্দ, তাই না? তাহলে দেখো 25 অ্যান্সার কত? -2। এই ম্যাথ কিন্তু তোমরা এই যে ত্বরণ বের করছো না, তোমরা এই যে মাইনাস দিতে যাই বলে যাবে, পরীক্ষাতে কি দাগায় আসবা? এই যে +2.5 দাগায় চলে আসবে। এইসব ভুল কিন্তু করা যাবে না, একবারে ইজি জিনিস। তোমরা কিন্তু যদি ভালোভাবে মনোযোগ দিয়ে যদি না করো এই ম্যাথগুলা, তোমরা কিন্তু ভুল করবা। তাহলে অ্যান্সার কি? -2.5। বুঝছো? সো এই হচ্ছে তোমাদের গতি চ্যাপ্টারের যতগুলা এমসিকিউ। এই গতি চ্যাপ্টারে আমরা আজকে যা যা করছি, এর মধ্য থেকেই তোমরা সব পরীক্ষাতে পাবা। তোমাদের সামনে যত অর্ধবার্ষিক পরীক্ষা আছে, বোর্ডের কোশ্চেন আছে, দেখবা এই কোশ্চেন গুলাই বারবার রিপিট করতেছে। তোমরা যদি আজকে যেগুলো করালাম, যে যে কনসেপ্ট করালাম, যে যে শর্টকাট ট্রিক্স দেখাইছি, এইগুলো যদি তোমরা খুব সুন্দর করে আয়ত্ত আনতে পারো না, তোমরা দেখবা ফিজিক্সে অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা এমসিকিউ এর জন্য।